ফ্র্যাঙ্কলিন, আমাদের শহরে এখন গ্যাস সিলিন্ডার একদম পাওয়া যাচ্ছে না, কারণ আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে। এই কারণে গ্যাস সিলিন্ডার একদম আসছে না। শহরে গ্যাস সিলিন্ডারের খুব অভাব। আর এখন অনেক দিন বাদ এসেছে একটাই জাহাজ গ্যাস সিলিন্ডার নিয়ে, আর এই জাহাজে আছে ফুল জাহাজ গ্যাস সিলিন্ডার। আর আমরা চাইছি এই গ্যাস সিলিন্ডারগুলো আমাদের শহরে আমরা ব্ল্যাকে বিক্রি করব। বুঝতে পেরেছো ফ্র্যাঙ্কলিন? কিন্তু স্যার, এইগুলো যদি আপনারা বিলাকে বিক্রি করেন তাহলে তো সাধারণ লোকজনের সাথে আপনারা বেইমানি করবেন। এই ফ্র্যাঙ্কলিন, তোমাকে যেটা বলছি তুমি সেইটা করো। সাধারণ ট্র্যাক্টর ড্রাইভার হয়ে আমাদের জ্ঞান দিও না। যাও, ট্র্যাক্টরটা নিয়ে গিয়ে আমাদের ঠিকানায় লাগিয়ে দাও। যাও, আমাদের ঠিকানা তুমি চেনো তো? হ্যাঁ স্যার, আমি চিনি। যাও, ট্র্যাক্টর নিয়ে গিয়ে আমাদের ঠিকানায় গিয়ে লাগিয়ে দাও। গ্যাস কোম্পানিতে এই ট্র্যাক্টরটা তুমি লাগাবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। শোনো, কোনো রকম চালাকি করবে না কিন্তু, বলে দিচ্ছি। যদি কোনো রকম চালাকি করো তাহলে বুঝতেই পেরেছো। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের দেশের পুলিশের অবস্থা। গ্যাস সিলিন্ডার এসেছে অনেক দিন বাদ ইরান থেকে, আর এই গ্যাস সিলিন্ডারগুলো কোম্পানিতে না নিয়ে গিয়ে বলছে ওদের পার্সোনাল ঠিকানায় নিয়ে যেতে। এইটা কোনো কথা হলো? এই হচ্ছে আমাদের দেশের পুলিশের অবস্থা। চলো এখন আমি এই ট্র্যাক্টরটাকে নিয়ে গিয়ে ওদের ঠিকানায় নিয়ে যাই। কিন্তু আমিও বেইমান হয়ে যাব ওদের সঙ্গে? না না, এটা আমি কখনো করব না। আমি এই ট্র্যাক্টরটাকে নিয়ে গিয়ে গ্যাস কোম্পানিতে লাগিয়ে দেবো। ওখান থেকে যে রেট হবে সাধারণ লোকজন কিনে নেবে, কিন্তু আমি বিলাকে এই গ্যাস সিলিন্ডার বিক্রি করতে দেবো না এই পুলিশগুলোকে। চলো, আমি সোজা না গিয়ে এখন ডান দিকে চলে যাব। কিন্তু ওদের সঙ্গে যদি আমি বেইমানি করি আমার কিন্তু অবস্থা ওরা খারাপ করে দিবে, কারণ ওরা হচ্ছে পুলিশ আর আমি একটা সাধারণ ট্রাক ড্রাইভার। কী যে করি আমার মাথায় কোনো কাজ করছে না। তারপরেও যা হবে দেখা যাবে। চলো বন্ধুরা, আমি সোজা না গিয়ে আমি সিটির দিকে ঢুকে পড়ি। চলো আস্তে আস্তে যাই। চলো বন্ধুরা, জানি না কি হবে আমার। খবর যদি পেয়ে যাই যে আমি সিটির দিকে গ্যাস কোম্পানির দিকে রওনা দিয়েছি ট্রাকটা নিয়ে, তাহলে কিন্তু ওরা আমার উপর হামলা করতে পারে। খুব সাবধানে আমাকে যেতে হবে। চলো। ও ভাই সাহাব, আরে মাথার উপরে হেলিকপ্টার এসে গেছে মনে হচ্ছে। ও ভাই, আমি যেটা ভেবেছিলাম সেটাই তো হলো। ও শেট, উপরে হেলিকপ্টার এসে পড়েছে। ওই ফ্র্যাঙ্কলিন, তোকে বলেছিলাম এই গ্যাস সিলিন্ডারটাকে আমাদের ঠিকানায় নিয়ে যেতে, আর তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে? তোকে শ্যুট করে দেবো। আমাকে শ্যুট করবি তোরা? তার আগে তোদের আমি শেষ করে ফেলবো। বন্ধুরা দেখেছো, পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে এসে পড়েছে। এই পুলিশগুলো অনেক বদমাশ। এই পুলিশগুলোই আমাকে বলেছিল ওদের ঠিকানায় নিয়ে যেতে এই গ্যাস ট্র্যাক্টরটাকে, কিন্তু আমি ট্র্যাক্টরটাকে শহরের দিকে গ্যাস কোম্পানির দিকে নিয়ে যাচ্ছিলাম। তাই পুলিশে খবর পেয়ে আমার উপর এখন অ্যাটাক করেছে। কিন্তু এই পুলিশগুলোকে আজকে আমি উচিত শিক্ষা দেবো। আই আই, চলে আই। সবাইকে আমি উপরে পাঠাবো এক এক করে। চলে আই। ওই দেখেছো বন্ধুরা কতটা পুলিশের গাড়ি এসেছে আমাকে ধরার জন্যে? সামনে, পিছনে, ডানে, বামে, উপর থেকেও আমাকে হেলিকপ্টারে হামলা করছে। দেখেছো? ওই দেখো। থাম, তোকে প্রথমে ওড়াই, না হলে তুই উপর থেকে আমাকে অনেক শ্যুট করছিস, অনেক গুলি করছিস। চলো। ও ভাই, আবারও আমাকে উপর থেকে গুলি করছে। চলো, চারিদিক থেকে পুলিশের গাড়ি এসেছে আমাকে ধরার জন্যে। দেখেছো? কিন্তু আমার কাছে আছে তোপ। একটা করে তোপ দেবো আর পুলিশের গাড়িগুলোকে আমি উড়িয়ে দেবো। এই এলে দেখ কেমন লাগে, এবার দেখ কেমন লাগে। চলো, চারিদিক থেকে আমার উপর হামলা করেছে বন্ধুরা। খুব সাবধানে আমাকে মারতে হবে সবাইকে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে চারিদিক থেকে আমার উপর শ্যুট করছে। আমাকে পালিয়ে পালিয়ে শ্যুট করতে হবে, ঠিক আছে? এদিকে ওদিকে ভেগে ভেগে শ্যুট করতে হবে, আর তা না হলে পুলিশে আমাকে এনকাউন্টার করে দিবে। চলো, ইয়েলে ইয়েলে দেখ এবার কেমন লাগে। দেখ কেমন লাগে এবার। ও ভাই, ও ভাই, হেলিকপ্টার আবারও মাথার উপর এসে পড়েছে। ও ভাই, আরে এখান থেকে তো নিশানা ঠিকমতো লাগছে না। আমাকে নিচে নামতে হবে। এই কন্টেনারের নিচে আমাকে লুকাতে হবে এই হেলিকপ্টারের ভয়ে, নাহলে হেলিকপ্টারওয়ালা আমাকে শ্যুট করে দিবে। হ্যাঁ হ্যাঁ, চারিদিক থেকে পুলিশে আমার উপর শ্যুট করছে, উপর থেকেও হেলিকপ্টার শ্যুট করছে। ও ভাই সাহাব, চলো চলো চলো, তাড়াতাড়ি করে কন্টেনারের নিচে আমি লুকিয়ে পড়ি, না হলে হেলিকপ্টারওয়ালা আমাকে এনকাউন্টার করে দিবে। আমাকে অলরেডি অনেক গুলি লেগেছে। হ্যাঁ, আমি আর পারছি না পুলিশের সঙ্গে লড়াই করতে, কিন্তু আমি সহজে হেরে যাব না। এই ঘুষখোর পুলিশদেরকে সবাইকে উপরে পাঠাবো, সবাইকে আমি উচিত শিক্ষা দেবো। চলো, এই হেলিকপ্টারটাকে প্রথমে ওড়াই। ইয়েলে ইয়েলে, আরে এ তো পালিয়ে গেল। ওই ফ্র্যাঙ্কলিন, তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে। তুই গ্যাস সিলিন্ডার নিয়ে যেতে পারবি না, আর উপর থেকে তোকে আমরা শ্যুট করে দেবো, এনকাউন্টার করে দেবো। আমাকে এনকাউন্টার করবি? হে হে, তার আগে তোরাই ভয়ে পালাস না লেজ গুটিয়ে, তাহলেই হবে। ইয়েলে দেখ কেমন লাগে এবার। আমাকে এনকাউন্টার করবে। উপরের হেলিকপ্টারওয়ালাকে মারতে পারছি না, ঠিক আছে? এই কন্টেনারের উপরে বারবার চলে যাচ্ছে, আর আমি যদি কন্টেনারের বাইরে বেরিয়ে যাই তাহলে কিন্তু আমাকে উপর থেকে শ্যুট করছে, ঠিক আছে? তো সেই কারণে আমি কন্টেনারের ভিতরে লুকিয়ে আছি। তো লেগে গেছে। ওয়াও, মেরে দিয়েছে আমি হেলিকপ্টারটাকে। চলো, এইবার আমি ট্র্যাক্টরটাকে নিয়ে এখান থেকে পালাবো সোজা গ্যাস কোম্পানি। চলো, তারপর পুলিশ কমিশনারের কাছে গিয়ে আমি এইসব ঘুষখোর পুলিশের নামে কমপ্লেন দেবো। চলো বন্ধুরা, আমি পালাই এখান থেকে। কিন্তু আমি যাব করছি,
কিন্তু আমাকে যেতে দিচ্ছে কই? এই পুলিশের গাড়িগুলো তো আমাকে যেতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছ চারিদিক থেকে পুলিশ আসছে আমার উপর হামলা করার জন্যে। একটা মারছি তো আরও দুটো গাড়ি চলে আসছে। এত পুলিশের গাড়িকে আমি একা কত মারবো বলো, কত মারবো? চলো, মনে হচ্ছে আমার তোপের গোলা শেষ হয়ে যাবে এই পুলিশদের মারতে মারতে, কিন্তু পুলিশ শেষ হবে না। চলো, হ্যাঁ মনে হচ্ছে এবার একটু কম হয়েছে পুলিশ। চলো, এই সুযোগে আমি ট্র্যাক্টরটাকে নিয়ে সোজা পালাবো গ্যাস কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে প্রেগলিন ভাই, তুমি পালাও, এখন পুলিশ কম আছে, পালাও তুমি। হ্যাঁ আমি যাব, কিন্তু তার আগে এই পুলিশের গাড়িগুলোকে না শেষ করে যাব না। চলো বন্ধুরা, এবার পুলিশ কম আছে মনে হচ্ছে, আমি এই সুযোগে ট্র্যাক্টরটাকে নিয়ে পালাবো। চলো। হ্যাঁ হ্যাঁ। আরে ওই দেখো বন্ধুরা, সামনে থেকে আবারও পুলিশের গাড়ি আসছে। থাম, ইয়েল্লে দেখ, এবার এখানে একটা আছে, ইয়েল্লে দেখ কেমন লাগে। এবার মনে করছে এখান থেকে চলে যাব, কিন্তু পুলিশের গাড়ি তারপরেও এক এক করে আসতেই আছে, দেখো ইয়েল্লে। চলো এবার পালাই আমি। ওই প্রকলিন, কোথায় পালাচ্ছিস তুই? ইউ আর আন্ডার অ্যারেস্ট, চল থানায়। থানায় নিয়ে যাবি আমাকে? থানায় নিয়ে যাবি নাকি এনকাউন্টার করার জন্য এসেছিস? হ্যাঁ চলো বন্ধুরা, আমি এবার ট্র্যাক্টরটাকে নিয়ে পালাবো, এখানে থামবো না। ও প্রকলিন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোকে আমরা এনকাউন্টার করে দেবো। আমাকে এনকাউন্টার করবি? হ্যাঁ, তার আগে তোরাই উপরে চলে যাবি। চলো। হো ভাই সাহাব, এখান থেকে যাবো করছি, কিন্তু এখান থেকে বের হতে পারছি না। পুলিশের দেখছো কত চাপ, চারিদিক থেকে পুলিশ আসছে আমার ওপর হামলা করছে। এখান থেকে যাওয়া তো মনে হচ্ছে অনেক মুশকিল হয়ে যাবে। চলো তো, ফাইনালি আমি ট্র্যাক্টরে বসে গেছি, এবার পালাবো আমি। ও ভাই না, আরে বাপরে, আরে না, পুরো মেহনত বেকার চলে গেল। ও ভাই, পুরো গ্যাস সিলিন্ডার নিচে পড়ে গেছে, ট্র্যাক্টর উল্টে দিয়েছে। এবার কি হবে? ও শেট, পুরো মেহনত বেকার চলে গেল। থাম, তোদেরকে আমি ছাড়বো না। কোথায় তোরা, কোথায়? ও এখানে পড়ে গেছিস তোরা, ট্র্যাক্টরকে মেরে, গ্যাস সিলিন্ডারকে মেরে পড়ে গেছিস। হ্যাঁ দেখ এবার কেমন লাগে, দেখ 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 দেখ। তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে ছাড়বো না আমি। ওটা কোথায় গেল? এই তো, এটাও পড়ে গেছে। ও শেট, দুজন মরে গেছে। তোদেরকে আমি নিজের হাতে মারতাম, কিন্তু তোরা তার আগেই পড়ে গেছিস। চলো, এই পুলিশের গাড়িটাকে উড়িয়ে দিই, তারপর ট্র্যাক্টরটাকে আমি সোজা করে নেব। কিন্তু ট্র্যাক্টরটাকে কীভাবে সোজা করব? একটা পুলিশের গাড়ি দিয়ে প্রথমে ধাক্কা দিই, ঠিক আছে? চলো, এই পুলিশের গাড়িটা প্রথমে ব্যাকে নিয়ে যাব, তারপর ট্র্যাক্টরটাকে জোরে ধাক্কা লাগাবো, ট্র্যাক্টরটাকে সোজা করব। তারপর গ্যাস সিলিন্ডারটাকে আমি ট্র্যাক্টরের উপরে আবারও চাপাবো, গ্যাস সিলিন্ডারগুলোকে। তারপর নিয়ে আমি সোজা চলে যাব গ্যাস কোম্পানি। চলো 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 চলো, সোজা হয়ে যা, সোজা হয়ে যা, যা 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 যা। দেখেছো বন্ধুরা? ও ভাই ভাই ভাই, সোজা হয়ে গেছে, বাহ, সোজা হয়ে গেছে। এবার আমি ট্র্যাক্টরটাকে লাগিয়ে দেবো গ্যাস সিলিন্ডারের পাশে, তারপর একটা একটা করে আবারও গ্যাস সিলিন্ডারগুলো আমি তুলে নেবো ট্র্যাক্টরের ওপরে, তারপর এখান থেকে আমি পালাবো। চলো তাহলে আমি ট্র্যাক্টরটাকে গ্যাস সিলিন্ডারের পাশে লাগিয়ে নিই প্রথমে, তাড়াতাড়ি করে, না হলে আবারও কেউ চলে আসতে পারে। এখন মনে হচ্ছে পুলিশ নেই, পুলিশের চাপ কম আছে। চলো এবার আমি এখানে ট্র্যাক্টরটা লাগিয়ে দিই, তারপর একটা একটা করে গ্যাস সিলিন্ডারগুলো তুলে নিই ট্র্যাক্টরের উপরে। বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে।